অপারেশন সিঁদুরের সাফল্য এবং বীর সেনানীদের শ্রদ্ধা ও সম্মান জানাতে আরামবাগ ব্লক ট্রেড ইউনিয়নের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আরামবাগের হরিণখোলায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এখানে উপস্থিত ছিলেন আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি, সংগঠনের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি উত্তম কুণ্ডু ছাড়াও সাংসদ মিতালি বাগ, তৃণমূল রাজ্য সম্পাদক স্বপন নন্দী, জেলা যুব তৃণমূল সভাপতি পলাশ রায়, আব্দুল আজিজ খান, নুরুল হুদা খান প্রমুখ। এদিনের রক্তদান শিবিরে প্রায় 200 জন রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারাগাছ ও একটি করে প্রেসার কুকার তুলে দেওয়া হয়। তো যে রক্তদান উৎসব আজকে এখানে যে অনুষ্ঠিত হচ্ছে, এমনি উত্তমের নেতৃত্বে আরামবাগ সাংগঠনিক জেলায় লাগাতার ধারাবাহিক কর্মসূচি আইএনটিটিউসি করে। মানে এখানে বিরাট সংগঠিত শিল্প না থাকলেও এখানে আমাদের আইএনটিটিউসির সংগঠন উত্তমের নেতৃত্বে অসম্ভব শক্তিশালী। আমরা বলি 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। আমাদের জনপ্রিয় সাংসদ, তিনি এখন পার্টির চেয়ারম্যানও বটে, তিনি আমাদের মধ্যে আছেন, মিতালি বাগ, আরো অন্যান্যরা আছেন। আমি সবাইকে, যারা রক্তদান করছেন, যারা রক্ত গ্রহণ করছেন এবং যারা উদ্যোগ গ্রহণ করেছেন, সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানাই। এবং হুদা, লালটু, আরো যারা আছে এই লোকাল ছেলে, তাদের নেতৃত্বে আমাদের ব্লকের রক্তদান শিবির। সেই রক্তদানের শিবিরে আমার এমপি উপস্থিত আছে, আমার যে সমস্ত শাখা আমাদের সংগঠনের নেতৃত্ব উপস্থিত আছে, আরো নেতা মন্ত্রীরা আসবে। আমাদের প্রোগ্রাম চলবে এখন। আমরা 200 বলেছিলাম, কিন্তু 200-র ওভার নিতে পারছে না। ভারতীয় যে সেনারা যুদ্ধে জয়লাভ করে ফিরে এনেছে, ওনাদের প্রতি উৎসর্গ এবং যারা নিহত হয়েছেন বা প্রাণ দিয়েছেন, তাদের যে দেশের প্রতি আত্মত্যাগ, সবটাই তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে আজকে রক্তদান শিবির আরামবাগ ব্লকের শ্রমিক সংগঠন নেতৃত্বে হরিণখেলাতে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এই আমরা সকলেই জানি রক্তদান মহৎদান, আর বিশেষ করে গ্রীষ্মকালে রক্তের চাহিদাটা কিন্তু একটু বেশি হয়ে থাকে। তো তার জন্য আমরা আরেকটা দেখতে পাচ্ছি যে থ্যালাসেমিয়ার রোগীদের সংখ্যা এত বাড়ছে। সাধারণ রোগী তো রয়েছে এবং থ্যালাসেমিয়া রোগীদের পরিমাণও কিন্তু কম নয়। আমরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করছি, ব্লক, টাউন, অঞ্চল, সমস্ত জায়গা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বিভিন্ন জায়গাতে রক্তদানের মাধ্যমে আমরা তুরন্ত যাতে মানুষের কাছে রক্ত পৌঁছে যায়, যাতে মানুষ বেঁচে উঠতে পারে, তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে আছি। তার কারণ রক্ত এমন একটা জিনিস, সেটা কৃত্রিম উপায় এখনো কিন্তু তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি। মানুষের শরীর থেকে রক্তটা নিতে হয়। একদিকে আমাদের বীর যোদ্ধা বা আমাদের সৈনিকরা, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য, বীরদের আত্মার শান্তি কামনা করার জন্য আজকের এই মঞ্চ। তো আজকে আমাদের এখানে ডোনার আছে, এখনো পর্যন্ত 231 জন নাম এন্ট্রি করিয়েছি, আমরা কুপন দিয়েছি। সম্ভবত 170-75 জন নেবে বলছে। আমরা রিকোয়েস্ট করেছি 190-95 নেবে বলছি। কতটা নিতে পারবে সেটা শেষ পর্যন্তই বলতে পারবো। এর বাইরে আপনারা দেখতে পাচ্ছেন চোখে পড়ার মতো মানুষ আজকে আমাদের ডাকে সাড়া দিয়েছে। সব মিলিয়ে এই গরমের মধ্যে যে রক্তদাতারা আজকে আমাদেরকে রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে, সত্যিই তাদের হার্দিক অভিনন্দন জানাই, তাদের অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই, কুর্নিশ জানাই, কৃতজ্ঞতা জানাই। হ্যাঁ, ওনাদের উপস্থিতি আজকের আমাদের এখানে উজ্জ্বলময় করেছে। হ্যাঁ, আবারও ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং এই ওনাদের এক ব্যাগ রক্ত যে একটা মুহূর্ত মানুষের প্রাণ বাঁচাতে পারে, এর কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো ভাষা আমার জানা নেই। তবু আরেকবার ধন্যবাদ। আজকের দিন সম্প্রীতি, শান্তি, সংহতি সবকিছুই বার্তা দেয়। আপনারা কদিন আগে দেখেছেন এক শ্রেণী মানুষ বলছিল কিসের দুটি কুসুম। আজকে আমরা প্রমাণ করে দিতে চাইলাম যে কিসের দুইটি কুসুম। আমরা ঠিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যেভাবে আমরা তার জন্ম শতবার্ষিকী পালন করি, তার মৃত্যু শতবার্ষিকী পালন করি, ঠিক কাজী নজরুলকেও করি, কারণ আমরা তো একই বিন্দু দুইটি কুসুম। আজকে অরূপদার লালটুর মধ্যে যেমন কোনো ভেদাভেদ নেই, আজকে অরূপদার আর লালটুর রক্তের যেন কালারে কোনো ভেদাভেদ নেই, অরূপদার আর লালটুর রক্তে যেন এই রকম কোনো ভেদাভেদ নেই যে হিন্দু রক্ত মুসলিমের চলবে না, মুসলিমের রক্ত হিন্দু চলবে না, এরকম কোনো ভেদাভেদ আমাদের নেই। সেটা কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবিগুরু নজরুল সেটা আমাদেরকে শিখিয়েছেন, তারই একটা আজকে রক্তদান শিবির। এই গ্রীষ্মের দাবদাহে রক্তের সংকট গোটা দেশে, আমাদের দেশে পহেলগাম জঙ্গি হামলার পর আমরা পাল্টা মার পাকিস্তানকে দিয়েছি, অপারেশন সিন্দুর।
সেই শহীদ জওয়ান এবং পেহেলগামের শহীদদের উদ্দেশ্যে, তাদের স্মৃতির উদ্দেশ্যে, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আজকের এই রক্তদান শিবির। আজকে বিশেষ দিন, বিপ্লবী কবি কাজী নজরুল ইসলামের আজকে জন্মদিন। আরামবাগ জেলা আইএনটিটিসির, আরামবাগ তৃণমূল জেলা আইএনটিটিসির ব্যবস্থাপনায় হরিণখোলায় আজকে রক্তদান শিবির। আমরা হরিণখোলা 1 নম্বর এবং 2 নম্বর অঞ্চলের সমস্ত রাজনৈতিক নেতৃত্বরা একসঙ্গে এর আয়োজন করেছি রক্তের যে সংকট সেটা মেটানোর জন্য। আজকে প্রায় 200-র ওপর লোক রক্ত দেবে। ডোনার সংখ্যা অনেক বেশি, কিন্তু যারা রক্ত কালেক্ট করছেন তাদের সেই ক্যাপাসিটি নেই। তো খুব সুন্দরভাবে হচ্ছে, আপনারা দেখছেন। এই প্রচন্ড গরমের দাবদাহেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে দেশকে ভালোবেসে, শহীদদেরকে ভালোবেসে রক্ত দিতে এসেছেন, এবং যারা এসেছেন তাদের সকলকে আমরা রক্তদান কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। না, একদম নয়। তারা যেমন তৃণমূলের কর্মী সমর্থক আছেন, লেবার শ্রেণী আছেন, স্কুল শিক্ষক আছেন, সাধারণ মানুষ তৃণমূলকে যারা ভালোবাসেন তারাও আছেন, এবং অন্য দলের সমর্থক যারা, তারা আজকে এই শহীদদেরকে ভালোবেসেও অনেকে রক্ত দিতে এসছে, যাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমার দেশের নাগরিক যারা, তারা সকলে এসছে। ঠিক আছে, দেখুন, রক্তের বিনিময়ে তো অন্য কিছু দেওয়া যায় না। রক্তদান মানে জীবনদান। কিন্তু আমরা কমিটির পক্ষ থেকে তাদের জন্য একটি গাছ, একটি প্রেসার কুকার, একটি ক্যারি ব্যাগ, এইসবের ব্যবস্থা রেখেছি, এবং সকলে আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছি। আমার নাম নুরুল হুদা খাঁ, আমি আরামবাগ ব্লক সংখ্যালঘু সভাপতি। আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর। এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট। তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে, আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই, এক ফোন করুন, আমরা পৌঁছে দেব আপনার এলাকায়। যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে। মোবাইল নম্বর 814534115573 এবং 8768338084। আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ।